বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমি নরেন্দ্র মোদীর বড় ভক্ত, বললেন ডোনাল্ড ট্রাম্প। খুব শীঘ্রই আলোচনায় বসবে ইরান, যুক্তরাষ্ট্র, আশা শাহবাজের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে একটি সমঝোতা চুক্তি আজই হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ভারত সফরে আছেন রুবিও। সেখানে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গতরাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম, তবে এ নিয়ে এখনও বেশি কিছু বলা ঠিক হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার সবসময় আছে। যদি হিজবুল্লাহ ইসরায়েলকে দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে বা হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই রয়েছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, আমি মোদির বড় ভক্ত, বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মোদির বড় ভক্ত বলে উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সময় রোববার 24 মে রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিক উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকে ফোন করে ট্রাম্প বলেন, সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাইতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, খুব শীঘ্রই আলোচনায় বসবে ইরান, যুক্তরাষ্ট্র, আশা শাহবাজের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা ব্যক্ত করে বলেছেন, খুব শীঘ্রই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শীঘ্রই সমঝোতা হতে পারে, এমন ইঙ্গিতের পর রোববার 24 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আশা ব্যক্ত করেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, ভবিষ্যতে ইসলামাবাদ আলোচনার ভেন্যু হতে পারে ঠিকই, কিন্তু এত বড় পর্যায়ে বৈঠকের জন্য এখনই কোনো প্রস্তুতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।